ইফকো সাহিত্য সম্মান 2025 দেওয়া হয়েছে এই বছরের মৈত্রী পুষ্পাকে। পরবর্তী ইফকো সাহিত্য সম্মান কিন্তু পুরস্কারটা দেওয়া হচ্ছে অঙ্কিতা জৈন ওহরে কিষান লেখবার জন্য। পরবর্তীতে দেখবো আমরা 2025 সালের হুরন ইন্ডিয়া রিচেস লিস্টে হচ্ছে জয়শ্রী উল্লালের নাম উঠে এসেছেন, তিনি ইন্ডিয়ান অরিজিন ব্যক্তি। ওয়ান ব্যাটেল আফটার আনাদার এই মুভিটার নাম মনে রাখবে, এটা হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে বেস্ট পিকচার হিসেবে উঠে এসেছে। পরবর্তীতে দেখবো টবি কিয়ার্স ইউএস এর একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, তাকে দেওয়া হচ্ছে এই বছরের টেলার পুরস্কার। পরবর্তী পুরস্কার দেখবো 2026 সালের নিত্য কলানিধি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে উর্মিলা সত্যনারায়ণ, ভারতনাট্যম ডান্সার তিনি। নেক্সট আমরা দেখবো এই বছরের 2025 সালের গ্রাসা ম্যাশেলকে দেওয়া হচ্ছে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছে। পরবর্তী পুরস্কার দেখবো 11 জন, টোটাল 11 জন 2026 সালে পদ্মশ্রী পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন, কুমার বোস একজন এবং তরুণ ভট্টাচার্য একজন। নেক্সট আমরা দেখবো এই বছর সেল ব্রডকাস্টিং সলিউশনের স্কচ পুরস্কার পেয়েছে C. 2025 সালে পেয়েছে। পরবর্তী দেখবো সীতা শেলকে অশোক এবং সিকিমকে আলাদাভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস পুরস্কার দেওয়া হয়েছে 2026 সালে, যেটাকে নেতাজি সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কারও বলা হয়ে থাকে। পরবর্তী পুরস্কার দেখবো এই বছরে অশোক চক্র পুরস্কার দেওয়া হয়েছে শুভাংশু শুক্লাকে। পরবর্তী দেখবো নেক্সট বলছে 2026 সালের এশিয়াস বেস্ট এমপ্লয়ার অফ দ্য অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এই বছর বম্বে স্টক এক্সচেঞ্জ। নেক্সট আমরা দেখবো হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে গ্রেট প্লেস টু ওয়ার্ক 2026 এবং 27 এর মধ্যে এই পুরস্কারটা জিতেছে। নেক্সট আমরা তো চন্দ্রকান্ত লাহারিয়া, তাকে দেওয়া হচ্ছে উইলি রিসার্চ হিরোজ অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হচ্ছে 2025 এবং 26-এর। পরবর্তী পুরস্কার দেবো উইংস ইন্ডিয়া 2026 হায়দ্রাবাদে হয়েছে, সেখানে বেস্ট এয়ারপোর্ট বেছে নেওয়া হচ্ছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে। নেক্সট আমরা দেখবো পাখাওয়াদা স্বচ্ছতা পাখাওয়াদা পুরস্কার 2025 বেছে নেওয়া হচ্ছে ওড়িশার পারাদ্বীপকে। পরবর্তী পুরস্কার দেখবো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য 38তম গ্র্যামি পুরস্কার 2026 দেওয়া হচ্ছে মেডিটেশন অ্যালবামের জন্য দলাই লামাকে। নেক্সট হচ্ছে দেখবো ওই 38তম গ্র্যামি পুরস্কার বেস্ট অ্যালবাম হিসাবে বেছে নেওয়া হয়েছে ব্যাড বানির ডিপ তিরা মাস ফটোজ এই অ্যালবামটাকে বেছে নেওয়া হয়েছে। পরবর্তী দেখবো বীরভদ্র রামনাথন, তাকে বেছে নেওয়া হয়েছে এই বছরের জিও সায়েন্স ক্লাইমেট চেঞ্জ হিসাবে বেস্ট ক্রাফট পুরস্কার 2026 দেওয়া হয়েছে তাকে। পরবর্তী পুরস্কার দেখবো 2025 সালে উপেন্দ্রনাথ ব্রহ্মা সোলজার হিউম্যানিটি অ্যাওয়ার্ড 2025, এটাকে দেওয়া হচ্ছে ভুটানের আসি কেসাং ওয়াংবো ওয়াংচুককে দেওয়া হয়েছে। নেক্সট অ্যাওয়ার্ড দেখবো হচ্ছে গ্লোবাল টিচার পুরস্কার 2026-25 পুরস্কারটা দেওয়া হচ্ছে এই বছরের রুবেল নাগিকে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং এইগুলো ডিটেলে পড়বার জন্য ডেইলি সকাল 9টা 15-তে এই চ্যানেলে চলে আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।